সোমবার সকাল ৮টা ৫০ নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে নিজবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এরপর বেলা ১২টা ৪০ নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অক্ষত অংশের যাত্রীদের নিয়ে শিয়ালদার দিকে রওনা দিয়েছে ট্রেনটি। রাত ৮:৩০ নাগাদ ট্রেনটি শিয়ালদাতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। যাত্রীদের জল এবং খাবার দেওয়া হয়েছে। এদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে শিয়ালদার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হলেও এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটি। ফলে এই রুট দিয়ে এখনও বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ঘুরপথে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনকে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া শুনে নেব যথাক্রমে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়, শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং দার্জিলিংয়ের জেলা শাসক প্রীতি গোয়েলের। জানেন তো আজকে সকালবেলা যে দুর্ঘটনা ঘটেছে এক্সপ্রেসের সেই দুর্ঘটনায় কিছু লোক যারা এখানে ভর্তি হয়েছেন বা এখানে এসছেন, তাদের মধ্যে আমি এখানকার যে এমএসডিপি আছে তার সাথে কথা বলছিলাম। এখন পর্যন্ত যা রিপোর্ট আছে তাতে 52 জনের মতো এখানে আনা হয়েছে এই হাসপাতালে। এবং এর মধ্যে আমি যা জানতে পেরেছি 8 জন এখান থেকে এখন পর্যন্ত যারা মৃত হয়েছে 8 জন, তার মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। একজনের মানে ডেড বডি পাওয়া গেছে, ছিন্ন ভিন্ন অবস্থায়, তার কি কোনো খবর পাওয়া গেছে? মানে একটা বডি পার্ট সেটা পাওয়া গেছে, সেটা কার সেটা এখন রিকগনাইজ করা যাচ্ছে। এখন দেখা যাক এই হচ্ছে রেস্কিউ কাজ চলছে। রেলের অফিসের সাথে কথা বলছিলাম, ডিএমও এসে কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন। আমি রেল মিনিস্ট্রিতে কথা বলেছি, সেখান থেকেও রেল মিনিস্টার দিল্লি থেকে রওনা দিয়ে দিয়েছেন অলরেডি। আজ কিছুক্ষণের মধ্যে আশা করি পৌঁছে যাবেন, 2-3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। থ্যাংক ইউ। মালগাড়ির গার্ড আর ওর ড্রাইভার দুজনই প্রয়াত হয়েছে, আরও 13 জন। আর 40 জনের মতো মেডিকেল কলেজে ভর্তি আছে, 20 জন ফাঁসি দেওয়া স্থানীয় এই হাসপাতালে ভর্তি আছে, তাদের ট্রিটমেন্ট চলছে। 2-3 জনের চোট বেশি আছে, তাদের আপ্রাণ চেষ্টা করছেন ডাক্তারবাবুরা। রেস্কিউ টিম পুরো কাজ করেছে, বগির বাকি অংশ কেটে বার করে দেওয়া হয়েছে নতুন ইঞ্জিন দিয়ে। আর ড্যামেজড জায়গাগুলো আছে, তার মধ্যে কয়েকটা পার্সেল ভ্যানের কম্পার্টমেন্ট ছিল, দেখতেই পাচ্ছেন। মালগাড়ি কাঞ্চনজঙ্ঘার পিছনের দিকে এটা ধাক্কা মেরেছে, একই লাইনে চলে এসছে। অ্যান্টি কলিউশন ডিভাইস, আর এই দিনের বেলায় বৃষ্টিও সেরকম হচ্ছিল না, সেম লাইনে কীভাবে আসতো সেগুলো রেল দেখবে, সেটা নিয়ে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা থেকেই তিনি প্রতিটা মুহূর্তে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এর নজরদারি করছেন। জেলা শাসক সমেত সব জেলা প্রশাসনের টিম পুরো তদারকি করছে এবং রেস্কিউর প্রাথমিক কাজটা কমপ্লিট করে দিয়েছে। মেডিকেলে কী ব্যবস্থা আছে? মেডিকেলে সব রকমের ব্যবস্থা আছে, ব্লাড দেওয়া, বেড দেওয়া, তাদের ট্রিটমেন্ট, ডাক্তার, সমস্ত রিজার্ভ আমরা অ্যাক্সিডেন্টের সাথে সাথে ইসলামপুর হাসপাতাল, শিলিগুড়ি হাসপাতাল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আর ফাঁসিদহ হাসপাতাল রেডি রেখেছে। একই লাইনে দুটো ট্রেন চলে আসে, মানে দুর্ভাগ্যজনক এটা, একই লাইনে দুটো ট্রেন আসাতেই দুর্ঘটনা। তদন্তের প্রয়োজন রয়েছে। এটা তো নিশ্চয়ই হবে, দেখা যাচ্ছে কী অবস্থা হয়েছে নিশ্চয়ই। আহত কারোর সঙ্গে কথা হলো তো? না, এখন আমি মেডিকেলে যাইনি, আমি এখানে অপেক্ষা করছি এই রেস্কিউটা করে। আমার সাথে সিএমএইচের কথা হচ্ছে, মেডিকেল কলেজের প্রিন্সিপাল এমএলভিপির সাথে কথা হচ্ছে। 3 জন পেশেন্ট একটু ক্রিটিক্যাল আছে, বাকিদের ট্রিটমেন্ট হচ্ছে। 4 জনকে ডিসচার্জ করেছে। থ্যাংক ইউ। কি খবর পেলেন, কতজনের আহত? আমরা এখন পর্যন্ত যেটা খবর পেয়েছি 9 জন মারা গিয়েছে, বডিজ এনবিএমসিএইচতে আছে। যখনই আমরা খবর পেলাম আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে মোবিলাইজ করলাম, আমাদের ফায়ার টেন্ডারকে মোবিলাইজ করলাম, আমাদের মেডিকেল টিম এখানে পৌঁছলো, আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা এখানে পৌঁছলো, সঙ্গে সঙ্গে রেস্কিউ অপারেশন চালু করা হলো। এখন 39 মানুষ অ্যাডমিট আছে এনবিএমসিএইচতে, আর 6 জন অ্যাডমিট আছে ফাঁসিদেবা রুরাল হসপিটালে, আর 9 জন ডিসচার্জও হয়ে গিয়েছে ঠিক হয়ে। তো এখন পর্যন্ত সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আছে। আপনারা কি কোনো রকম আলাদাভাবে ইনভেস্টিগেশন করবেন? আপনারা কি আলাদাভাবে? এখন পর্যন্ত যেরকম আমাদেরকে নির্দেশ দেওয়া হবে সেরকম। এখন পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট নেই। আমাদের মেডিকেল টিম এখানে স্টেশন আছে, আমাদের হেল্প ডেস্ক এখানে আছে, পুলিশও এখানে আছে। যদি কেউ মিসিং রিপোর্ট করে আমরা দেখে নেব, কিন্তু এখন পর্যন্ত কেউ মিসিং রিপোর্ট নেই। আমরা বাসেসগুলো অ্যারেঞ্জ করলাম স্টেট থেকে, যেখানে যে মানুষ এখানে ট্রেনে না উঠে বাস করে যেতে চেয়েছিল, তো তাদেরকে পৌঁছানো দেওয়া হয়েছে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.